তো দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে এই যে গাগর মাছ দিয়ে আলুর ডাল বানালাম, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। খুবই সুস্বাদু একটা রান্না। এই যে দেখুন বন্ধুরা, এই যে বড়শিতে এই মাত্র পেয়েছে দিয়ার বাবা, বড়শি পেতেছিল এই যে নদীতে, তো এই মাত্র পেয়েছে দেখুন একটা গাগর মাছ। এই যে দেখুন একটা গাগর, আর এই যে দুটা কাংলা মাছ পেয়েছে, পড়ে গিয়েছে বন্ধুরা। দেখুন কাংলা মাছ পেয়েছে, দেখুন কয়টা টেংরা মাছের পেয়েছে। তো কি রেসিপি করবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখানে কেটে কেটে রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা আমি মাছগুলো কাটতে বসে গেছি। তো আমি এদিকে এই যে কাগজ মাছটা কেটে নিয়েছি বন্ধুরা, এই যে কয়েকটা টুকরা হয়েছে, দেখুন টুকরো হয়েছে। কাগজ মাছটা কেটে নিয়েছি, আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা কাঁকড়া মাছ কাটার একটা নতুন টেকনিক। নতুন না পুরনো, আমার মা বলেছে এইভাবে কাটা যায়। এই যে এই কুসাগুলো, এই যে দেখছেন ছোটো ছোটো পাতিগুলো কীভাবে ছাড়ানো যায় আমি দেখাচ্ছি। কাঁকড়া মাছ দিয়ে কাঁকড়া মাছের পাতি ছাড়ানো যায়। এই যে দেখুন পাশের থেকে দেখুন বন্ধুরা কীভাবে ছাড়ছে, দেখুন এই যে দেখুন এইটা আমি পরিষ্কার করে নিয়েছি এইভাবে। এই যে দেখুন, এই যে দেখুন একদম নেই, একদম পাতিগুলো একটাও পাতি নেই বন্ধুরা। এই যে দেখুন এই জায়গাটা একটু ধার ধার থাকে, এই জায়গাটা কাঁকড়া মাছের, তো এইটা দিয়ে আমি করছি। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন বন্ধুরা। তো এই যে দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন একটাও পাতি নেই, দেখুন। আর ট্যাংরা মাছ কারা কারা কাটতে পারে না বন্ধুরা, এই যে দেখে নিন কীভাবে কাটতে হয় ট্যাংরা মাছগুলো। এই যে এইভাবে করে, এইভাবে এই যে দেখুন একদম এগুলো এইভাবে ফেলে দেবে। এই যে আর এই যে ছুরাগুলো এইভাবে কেটে নেবে। হয়ে গেল আমার ট্যাংরা মাছ কাটা। দেখুন ট্যাংরা মাছ কাটতে অনেকে ভয় পায়, তো এইভাবে কেটে নেবেন, একদম সহজ পদ্ধতি বন্ধুরা। তো সবগুলো কেটে নিই বন্ধুরা, তারপরে ধুয়ে টুয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে রেসিপি করবো না, কালকে করবো। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই অন্ধকার অন্ধকার লাগছে বন্ধুরা। কিন্তু আজকে আরেকটা মাছ পেয়েছি, মৃগা মাছ। তো মৃগা মাছের অনেক রেসিপি দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আর এই মাছগুলো রান্না করবো না, কালকে রান্না করবো, ফ্রিজে রেখে দেবো। এখানে দেখুন বন্ধুরা সব মাছগুলো কেটে দিতে এই যে পরিষ্কার করে নিয়েছিলাম, ঠিক হয়ে গেল বন্ধুরা। এই যে দেখুন ভাজাও করে নিয়েছি বন্ধুরা। এই যে কাঁকড়া মাছগুলো ট্যাংরা মাছগুলো ভাজা করে নিয়েছি। এদিকে আমি এই যে কাগজ মাছগুলো ভাজা করছি। এই যে দেখুন, তো হালকা হালকা ভাজা করে নিয়েছি, এত বেশি লাল করলাম না বন্ধুরা। তো কী রেসিপি করি বন্ধুরা কালকে সকালে করবো, দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন কালকে নেক্সট ডে দেখা হচ্ছে। তো
তো সকাল হয়ে গিয়েছে বন্ধুরা, গুড মর্নিং। আর নিয়ে এলাম ওই যে কি মাছ বলছিলাম, মাছটার নাম ভুলে গেছি, 1 মিনিট দাঁড়ান, আমি মনে করছি। এই যে গাগট মাছের রেসিপি। এই যে দেখুন গাগট মাছগুলো আমি তো ভাজা করে নিয়েছি। তো এখন রান্নাটা স্টার্ট করবো, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবে না। চলুন স্টার্ট করি। তো প্রথমে কয়টা এই যে আমি আলুর খোসা ছাড়িয়ে নিব, সিদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা। তো আলুগুলো কেটে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি এই যে সিদ্ধ বসিয়ে দেবো। এইদিকে দেখেন বন্ধুরা, আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবে চপ করে নিয়েছি, আর একটা আদা এইভাবে চপ করে নিয়েছি, আর একটা রসুন, মানে কয়টা রসুনের কোয়া, আর এদিকে টমেটো 2টা, আর শুকনো লঙ্কা আর তেজপাতা রেডি করে নিয়েছি সব কিছু বন্ধুরা। তো চলুন আসুন। এদিকে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এইদিকে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর এখন আমি হাতের সাইজে বন্ধুরা, বা একটা হাতার সাইজে আমি এগুলো পেস্ট করে নেব একদম। হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন অল্প তেল দিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো আমি আবার হালকা হালকা ভাজা করে নেব। সবগুলো এইভাবে আমি পেস্ট করে নিলাম, আপনারা এইভাবে করে নেবেন বন্ধুরা। তো এই যে দেখুন বন্ধুরা, একটা ঘোল বানিয়ে নিয়েছি এইভাবে, এই যে আলুর ঘোল, এই যে দেখুন। ওইদিকে মাছগুলো আমি হালকা হালকা আবার গরম করে নিয়েছি। তো এখন নামিয়ে নেব। তো ওই তেলের মধ্যে বন্ধুরা 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, অল্প মেথি, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে। আর এদিকে দেখুন বৃষ্টি হয়েছে বন্ধুরা, একদম অন্ধকার অন্ধকার। এদিকে দেখুন বৃষ্টি হয়েছে। এইদিকে বাজারটাও হয়ে গিয়েছে। তো এখন এক এক করে আমি এই যে সব উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি এই যে আদা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি, তো এগুলো হালকা হালকা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি,
তো এক এক করে এখন সবগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, যার যতটুকু ভালো লাগে ঝাল খেতে ততটুকু হিসেব করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এই যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো দেখুন বন্ধুরা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, তেলও ছাড়া স্টার্ট হয়ে গিয়েছে দেখুন মশলাটা। তো এখন আমি এই যে আলুর ঘোলটা বানিয়ে রেখেছিলাম তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। তো পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, আপনারা যতটুকু যার ইচ্ছে ততটুকু আপনারা জল অ্যাড করে দেবেন। যে তো আমাদের এখানে মাছ দিয়ে আলুর ডাল বলা হয় বন্ধুরা, আপনাদের এখানে কি বলা হয় আমি জানি না। আমি তো আমাদের এখানে তো সবাই মাছ দিয়ে আলুর ডাল বলে। তো আজকে ভাবলাম ঘাঘট মাছ দিয়ে আলুর ডালটা বানিয়ে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো ঝুলগুলো ফুটে গিয়েছে বন্ধুরা, এখন এই যে বেঁচে রাখা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে, এই যে দেখুন তরকারিটা মাছ দিয়ে আলুর ডাল হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নেবো বন্ধুরা। অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। তো উপর থেকে দিয়ে দিলাম বন্ধুরা অল্প গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে এই তরকারিটা রান্না করলাম, ঘাঘট মাছ দিয়ে আলুর ডাল বন্ধুরা। সিম আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন বন্ধুরা। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি টিপে দেবেন। তো এই রেসিপি এইভাবে আপনারাও বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা। আলু দিয়ে ঘাঘট মাছের ঝুল, ঝুল না তরকারি বন্ধুরা, ঝুলভাবেও বানাতে পারবেন। যে কোনো মাছ দিয়ে এইভাবে আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।